তো আজকে কিন্তু আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে। এই যে এখন উনি রেডি হয়ে যাচ্ছে, আর আমি দেখো এত মেকআপ করেও আমি রেডি হয়ে গেছি। আমার 7টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, তো তার রেডি হওয়ার হয়নি। কটা থেকে শুরু করেছো সেটা বল। 4টে গাইস। 3টে থেকে শুরু করেছে গাইস। না 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 4টে 3টে থেকে শুরু করেছে, শুরু করে এখন 7টা 7:30 বাজে, মানে মোটামুটি 4.5 ঘন্টা ধরে এই ময়দাগুলো লাগিয়েছে। হ্যাঁ ওটা ময়দা না, মেকআপ। ভগবান ইনবিল্ট এত সুন্দর করে পাঠিয়েছে যে আমাদের কিচ্ছু লাগে না। দেখেছো সামনে আমার এই টার্সেলটা একটু টাইট করে দাও, ঢিলা হয়ে গেছে। দেখছি বলে পড়া। তো এই যে এত সুন্দর করে রেডি হয়েছে, ওই যে বলে না যে 9 মাসে 6 মাসে একদিন যদি বিয়ে বাড়ি নেমন্তন্ন পাও, জম সাজা সেজে নাও। কারণ এই 2 বছরে বলতে গেলে আমি বিয়ের পরে কোনো বিয়ের নেমন্তন্ন পাইনি, 2.5 বছরে। তো একটা তো বিয়ের নেমন্তন্ন পেয়েছি, তো সাজতে হবে না বলো? আর তাছাড়া মেকআপ আর্টিস্টকে যে পয়সা দিয়েছি, তো যদি নাই সাজলাম তাহলে পয়সাটা কেন দিলাম বলো? হ্যাঁ খালি আমার সাজটাই এখন তোমরা দেখতে পাচ্ছ, কারণ মেয়েদের সাজটা একটু বেশি বেশি লোকে দেখতে পায়। উনি যে সাজছে না, এটাও দেখতে পাবে। সাজছে না সেই সেই। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে আমাকে মেকআপ করতে এসেছিল, ও আমাকে বলছিল জানো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, 2-3 দিন কাজ করেছি, 2-3টে ভিডিও দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার মেকআপটাই আমার কাছে সহজ, ওটা আমার কাছে বেশি আরো মাথা ব্যথার কাজ। তো আমাকে বলছিল যে তুমি যে করছো তোমার প্রচুর ধৈর্য আছে, তাই জন্য তুমি ব্লগ বানাতে পারছো। আর এই যে আমার বর বলে আমার নাকি কোনো ধৈর্য নেই। আমার ধৈর্য নেই বলো তুমি? হ্যাঁ অসীম ধৈর্য আছে বলেই তো আমি তোমার সাথে এখনো সংসার করে যাচ্ছি। নালে তোমার মতো মানুষ মাথা পাতা গরম করে দেবে গাইস। হ্যাঁ দেখি কি বল, জুতো বললে নো নো নো, আজকে এটা হচ্ছে বড় ভিডিও বানানো। এটা বড় ভিডিও হচ্ছে গাইস, বিয়ে বাড়ি পেয়েছি জীবনে প্রথমবার। মোটেও না, তোর মুখে একটু তুমি এমএম করে দাও। না আমার মোটেও বড় ভিডিও আবার 2-4 দিন ধরে দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু বড় ভিডিও শেয়ার করি। বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা, স্পেশাল মেনু তো থাকবেই, তোমাদেরকে তো দেখাবো স্পেশাল মেনুগুলো, তাই না? হ্যাঁ বিয়ে বাড়ির ডেকোরেশন দেখাতে হবে তোমাদেরকে, প্রচুর কাজ। চলো চলো আবার পৌঁছে দেখা করবো। কি হওয়াই হচ্ছে না বলো? কিন্তু হয়ে গেছে কখন? জাস্ট তোমার এই আংটি পাংটি সব দেখাচ্ছ তো দাঁড়িয়ে গেছে। এই জন্য মানে এরকম হয়ে যাচ্ছে কি করে হেজি? বেশি আলো হয়ে যাচ্ছে। কটা বাজে তুমি জানো? হ্যাঁ আমি 7টার সময় আমি রেডি হওয়ার কথা, আমি 7টায় রেডি হয়ে গেছি, আর ওদিকে এখন 8টা 8:30 বাজে, ও এখনো রেডি হচ্ছে। তাহলে বলো কার দেরি? আমার জন্য দেরি হচ্ছে। ইয়েস সত্যি কথা বলতে গেলে না গলা আটকা, জানো তো? না আমাদেরকে কেমন লাগছে দুজনকে একসাথে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, কমেন্ট করে বলো। আর আমরা আর বেশি দেরি না করে চলো এবার বেরোই। ইয়েস কেমন লাগছে আমাদের? তো দেখো আমরা কিন্তু ভেন্যুতে পৌঁছে গেছে, আর এই হলো আমাদের রিসেপশন, ব্রাইড আর প্লাস গ্রুম। আর এই যে ডেকোরেশনটা করেছিল, মানে এন্ট্রি ডেকোরেশনটা খুবই ভালো ছিল, কিন্তু একটা প্রবলেম আছে, সেটা পরে বলবো কথাটা। তো এন্ট্রিটা খুব সুন্দর করেছিল। আর এই যে হচ্ছে যে রজনীগন্ধার চেনগুলো দেখছি, এগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল না, ওটা র ফুলই ছিল। আর এখানে যাকে একজনকে দেখলে মুখ, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর কি অফিস কলিগ। মানে অনেকের প্রচুর লোকের নেমন্তন্ন ছিল, আর আমরা হচ্ছে কাছের হয়ে গেছি অনেকটা, একসাথে মিশতে মিশতে অনেক দিন। আর এখানে কিন্তু প্রচুর স্টার্টার আইটেম ছিল, মানে পকোড়া ছিল, আরও অনেক কিছু ছিল, তান্দুরি ছিল, মকটেল, মানে এত কিছু ছিল, খেয়েছি নাম মনে নেই আর কোনো কিছু। কফি, ফুচকা, হ্যানা তেনা প্রচুর কিছু ছিল। আর হচ্ছে মেন কোর্সের প্রচুর আইটেম ছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত কিছুই খাইনি, কয়েকটা জিনিস খেয়েছি। মানে আমরা অ্যাকচুয়ালি সবার লাস্টে খেতে বসেছিলাম, মানে সবাই মিলে একসাথে, ওই জন্যই আর কি আমাদের দেরি হয়েছিল। আর এই হচ্ছে একটা সেলফি কর্নার করেছে। আর এখানে কিন্তু ওদের একটা স্ক্রিন লাগিয়ে প্রি ওয়েডিংয়ে যে ওরা ভিডিও শ্যুট করেছিল, সেই ভিডিওটা এখানে চলছিল। আর এখানে আমরা মানে এন্ট্রি মানে আমরা ঢুকে যাওয়ার পরে তারপরে এখানে একটু আমরা মকটেল খাচ্ছিলাম। আর এখানে খেতে খেতে যেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, যে এটা আজকে ঘটেছে আমার সাথে মানে কি, মানে এরকম কোনো দিনও কারোর হয়েছে কি না আমি জানি না, কিন্তু আমার সাথে হয়েছে। আমি গেছি মানে ইনভিটেশনে,
কিন্তু আমি কিন্তু মানে তাদের জন্য গিফট নিয়ে যেতেই ভুলে গেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি হাতে একটা হ্যান্ডব্যাগ নিয়ে গেছিলাম, তো গিফটের যে ব্যাগটা সেটা আমি খাটের উপর রেখেই চলে গেছি। আর এমন জায়গায় গিয়ে আমার মনে পড়েছে যে আমি ওখান থেকে আর রিটার্ন আসতে পারবো না। মানে আমি ভেনুর কাছাকাছি গিয়ে আমার মনে পড়েছে। তো লাস্টে দাদা ছিল বাড়িতে, তো দাদা গিয়ে রাত্রে আবার দিয়ে এসছে। মানে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স ওখানে খুব বেশি না, ওই হয়তো আধ ঘন্টা 20 মিনিট লাগে যেতে। তো গিয়ে আমাকে আবার গিফটটা দিয়ে এসছে উল্টে, তারপরে আমি তাদেরকে গিফটটা দিয়েছি। তো হ্যাঁ, এটা পরের দিন চাইলেও দিতে পারতাম, কোনোই ব্যাপার ছিল না, কিন্তু এটা একটা নিজের কাছে খারাপ লাগছিলো যে আমি এসছি আর আশা করে জিনিসটা আমি গিফটটা নিয়ে এসেছিলাম যে আজকে দেবো বলে, তো সেটা যদি আজকে দেওয়া না হয় পরে দেবো, পরে তো দেওয়াই যায়, কিন্তু ওই নিজের ওই একটুখানি খারাপ লাগা থেকে আমি আবার দাদাকে ফোন করেছি, ও আবার আমাকে গিয়ে তারপর দিয়ে এসছে। আর এখানে আমাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল যে ভুলটা কার। আমি এটাই বলছিলাম যে ভুলটা তোমারই। তো এখানে কিন্তু গিফটটা মানে আমাকে পাঠিয়ে দিয়েছে আর আমি চলে গেছি। আর ওদের এখানে একটা হচ্ছে কেক কাটিং হচ্ছিল আর কি। তো আমি তো গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তো অ্যাকচুয়ালি গিফটটা না নিয়ে না যেতে পারছি না ওদের সাথে দেখা। তার ওদের মানে প্রায় 1000 জনের মতন তোমার নিমন্ত্রিত ছিল, তো প্রচুর লোক ছিল। আর আমরা ভেবেছি যে না, আমরা তো কাছের লোক, আমরা একটু দূর মানে লাস্টেই দেখা করব, কোনো সমস্যা নেই। তো যারা দূরে বাড়ি তারা আগে গিয়ে দেখা করুক ওদের সাথে। তো আমরা ওই জন্য একটু বসেছিলাম, লাস্টেই দেখা করেছি। তো ওদের এখানে কেক কাটিং পর্ব হয়ে গেল। আর তোমরা দেখলে যে ফায়ার গানটা, তো আমি যতদূর শুনেছি, আমি তো ওদের বিয়েতে যাইনি, তো তুতুল যেদিন মানে আমাদের যে ব্রাইড, ওর নাম হচ্ছে, আমার ডাকনাম তুতুল, তো ও বিয়ের দিনও ফায়ার গান ওর কাছে জ্বলেনি আর কি। আর আজকেও তাই সেম একই ব্যাপার হয়েছে। আর এখানে যে দুজনকে দেখছে ওরা কিন্তু মানে আমাদের নেক্সট জুটি আর কি, কিন্তু স্বীকার করবে না সবার সামনে যে হ্যাঁ। আর এখানে কিন্তু ব্রাইড গ্রুম ফটো তুলতে তুলতে মানে লিটারালি হাঁপিয়ে গেছে, আর সঙ্গে ফটোগ্রাফাররাও মানে বলছে জানো দিদি, আমরা খেতে পারিনি একটুখানি, কোনো ড্রিঙ্কস নিতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, একদিনই তো চাপ। আর যেহেতু অনেক লোক, প্রচুর লোক নিমন্ত্রিত ছিল, ওই জন্য একটুখানি চাপ হয়ে গেছে। আর এখানে ডান্স শুরু হয়ে গেছিলো মানে, আর গানটা কী চলছিল, মেরে ইয়ার কি শাদি হে, তো সত্যিই তো তাই। আর এখানে ব্রাইডের আর কি পোর্ট্রেট নেওয়া হচ্ছিলো, বোধহয় এটা ভিডিও শ্যুট চলছিল যতদূর আমি দেখে বুঝতে পারলাম আর কি। তো এখানে তো ওদের ভিডিও শ্যুট চলছে, আর তারপর ওদের শ্যুট হয়ে যাওয়ার পর তারপর আমরা এখানে খেতে বসেছি। আমরা এই টেবিলে বসেছিলাম, ওরা পাশের টেবিলে বসেছিল, ওই জন্য ওদেরকে দেখানো হয়। এখন হচ্ছে আমরা খেতে বসেছি, তাই তো? নিজের ভাইয়ের বিয়ে হলে এটা এখন 1:30 বাজে, বন্ধুর বিয়েতে আমরা কষ্ট করেছি, আর বন্ধু এখনো ফটো তুলে যাচ্ছে। ভাই আজকে শেষ। চলো আমরা খাওয়া দাওয়া করিনি। এটা কি আছে? আচ্ছা, এটা কুলচা, চানা মশলা, স্যালাড। আর সন্দীপ দা আগে একদম ফিশ ফ্রাই চলে গেছে, এসব বাদ বাদ। আর কিছুই খেতে চাইছি না, এটা ভালো মানে কি সবাই কি খাওয়া দাওয়া করেছ তো বাইরে থেকে? মনে হচ্ছে তো তোমাদের দেখে সেটাই। আর তারপর কিন্তু আমরা ফিশ ফ্রাই নিয়ে চলে এসেছিলাম, আর এটা খেতে খেতে ভুলে গেছিলাম ক্লিপটা নিতে, ওই জন্য অর্ধেক। আর তারপরে মেন কোর্স বিরিয়ানি মানে ছিল মাটন বিরিয়ানি, আর মিষ্টি, চাটনি, পাঁপড়, প্রচুর কিছু ছিল। আমরা অনেক কিছু খাইনি, সব কিছু আমরা মোটামুটি স্কিপ করে খেয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো না। তো এই দেখো আমি বাড়ি এসে কিন্তু মেকআপ তুলতে বসে গেছি, আর এসছি প্রায় বাড়ি আস্তে আস্তে 4টে সাড়ে 4টে বেজে গেছে। মানে সবাই একসাথেই বসে আড্ডা মারতে তারপরে এসে তারপরে আমি মেকআপ তুলতে বসেছি। আর এদিকে আমি মেকআপ তুলছি, আর আরেকটা টিস্যু আমার বরকে দিয়ে দিয়েছি যে মুখটা ভালো করে পরিষ্কার করো, কারণ আমরা যেহেতু বাইকে করে গেছিলাম, রাস্তায় প্রচুর ধুলো। আর আমরা বসে বসে এটাই বলছিলাম যে সকালে আবার আমার বরের ডিউটি আছে, যেহেতু যে সকালবেলা তুমি উঠবে কী করে, আমি উঠবো কখন ডিউটি যাবে, কখন কী করবো জানি না। এই দেখো মেকআপ কিন্তু আমি খুব একটা বেশি দিইনি, তবুও মানে অ্যাকচুয়ালি আমি তো নিজে কখনোই মেকআপ করি না, তো আমার কাছে একটু মনে হচ্ছিলো যেন বেশি মেকআপ করে ফেলেছি, কিন্তু না, হালকাই মেকআপ করেছি, কারণ টিস্যুটা দেখলেই বোঝা যাচ্ছে যে এমন কিছু মেকআপ আমাকে উঠে আসেনি আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য কিন্তু আমরা গিয়ে যে ভিডিও মানে ফটো তুলেছিলাম সেগুলো অবশ্যই 2-1টা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।